আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের পক্ষে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া, চীন এবং পাকিস্তান। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, মার্কিন হামলায় প্রতিক্রিয়া দেখালো পরমাণু শক্তিধর দেশসমূহ ও মুসলিম প্রধান 5 দেশ। আলহামদুলিল্লাহ, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় একে একে প্রতিক্রিয়া জানাচ্ছে মুসলিম প্রধান 5টি দেশের শীর্ষ নেতৃত্ব। ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে এবার মাঠে নেমেছে সৌদি আরব। এরপর জানাবো, ইসরায়েলের সব থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীর উপর একে একে মিসাইল মেরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইরান। ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে হামলার পরও পরমাণু স্থাপনা বন্ধ না করার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ হয়ে যায়নি। তারা পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছে। ইহুদিবাদী ইসরায়েলের শেষ দিন খুব শীঘ্রই অপেক্ষা করছে। এবারে জানাবো, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাক, ওমান, কাতারের প্রতিক্রিয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ইরাক, ওমান, কাতার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পক্ষে। ইহুদিবাদীরা চরম ধাক্কা খেল এবার। এবং সর্বশেষ জানাবো, নতুন কর্মসূচির ঘোষণা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মার্কিন হামলায় প্রতিক্রিয়া দেখালো পরমাণু শক্তিধর দেশ ও মুসলিম প্রধান 5 দেশ। ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় একে একে প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম প্রধান 5টি দেশের শীর্ষ নেতৃত্ব। প্রথমে সৌদি আরব, পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এবার নতুন করে প্রতিক্রিয়া দেখিয়েছে ওমান, কাতার এবং ইরাকের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমান এই হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে তা দ্রুত এবং উত্তেজনা প্রশমনে সর্বাত্মক আহ্বান জানিয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, দেশটি এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং সতর্ক করেছে যে এই ধরনের কর্মকাণ্ড অঞ্চল জুড়ে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। কাতার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ফলে সৃষ্ট বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পথে সমাধান খুঁজে বের করতে হবে। ইরাকও এই হামলা তীব্র নিন্দা জানিয়ে উল্লেখ করেছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানায় সৌদি আরব এবং এই হামলাকে অযৌক্তিক ও বিপজ্জনক উস্কানি বলে উল্লেখিত করে তারা। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলে এখন পর্যন্ত যত হামলা হয়েছে এর মধ্যে আজ ক্ষেপণাস্ত্র ছিল সবথেকে শক্তিশালী, যার ওজন 1500 ওয়ারহেড। ইরানের রাষ্ট্রীয় টিভিতে খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্রের
পূর্ববর্তী পরীক্ষামূলক ফুটেজ সম্প্রচার করা হয়েছে, যার অনস্ক্রিন ক্যাপশনে লেখা হয়, এটি আজ ইসরায়েলের উপরে হামলায় ব্যবহৃত হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে খোরাম শহর 4-এর পেলোড সবথেকে ভারী। বিশ্লেষকরা বলছেন, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার মধ্যে রেখে নকশা করতে বলেছিলেন। ইরান বলছে ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার 1280 মাইল এবং ওয়ারহেড 1500 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরানের একটি শহরের নামে, যেখানে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তীব্র লড়াই হয়েছিল। আজ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গবেষণা কেন্দ্র এবং সহায়তা ঘাঁটি বিভিন্ন স্তরে নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় দূরপাল্লার তরল এবং কঠিন জ্বালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। হামলার পরও পরমাণু স্থাপনা বন্ধ না করার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও এই জাতীয় শিল্পে অর্থাৎ পরমাণু কর্মসূচির অগ্রগতির পথ কোনোভাবেই থামানো হবে না। এই অগ্রগতি হচ্ছে আমাদের পরমাণু শহীদদের রক্তের ফসল। পরমাণু সংস্থাটি আরও জানায়, ইরানের জনগণকে তারা আশ্বস্ত করতে চায় যে বাইরে হামলা বা চক্রান্ত দেশটির পারমাণবিক উন্নয়ন থামাতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে তারা ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্দো নাতানজে ইস্পাহানে সফল বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলকে শায়েস্তা করতে একে একে সমস্ত স্থাপনা ধ্বংস করছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য ইরান একে একে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের এক একটি মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র, গোয়েন্দা প্রধানের ঘাঁটি, সেনা প্রধানের ঘাঁটি, বিমান ঘাঁটি, ইহুদিবাদী ইসরায়েলের এয়ারপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শেষ হয়ে যাচ্ছে। ইরানকে সহায়তা করছে রাশিয়া, চীন সহ বিশ্বের অন্যান্য পরাশক্তি দেশ। এবার ইহুদিবাদী ইসরায়েলের পালানোর কোনো পথ নেই। নতুন কর্মসূচির ঘোষণা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশে সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। আজকের এই কর্মসূচি শেষে ঘোষণা দিয়েছে, আগামী 26শে মে কর্মসূচি হবে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে এই সংগঠনের ব্যানারে পরবর্তী কর্মসূচি পালন করবে। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের এক অংশের সভাপতি মোহাম্মদ বদিউল কবির বলেছেন, কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত কালো আইন বা অধ্যাদেশ বাতিল সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। তারা মনে করেছে, আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করলে সরকার হয়তো আমাদের এসব কথা মেনে নিতে বাধ্য হবে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশে সংস্কারের যেসব বিষয় হাত দিয়েছে সরকার, সেগুলো পরিপূর্ণ করে তারপর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর করবেন, অর্থাৎ নির্বাচন দিবেন। কিন্তু সচিবরা যতই অসহযোগিতা করুক না কেন, তাদেরকে এক এক করে চাকুরি থেকে ছাঁটাই করা হবে, সেটি সরকারের সর্বশেষ সিদ্ধান্ত। সচিবরা বিগত ফ্যাসিবাদী মনোভাব এখনও ধারণ করে। শেখ হাসিনা 17 বছরে একটিবারও দেখিনি কোনো সচিব মাঠে নেমে এই সরকারের ডামি ভোটের বিরুদ্ধে একটি কথা বলেছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে নানাবিধ সমস্যা। এই সমস্যাগুলো মূলত যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে তারাই করতেছে। তাদেরকে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।